গঙ্গা দেবী তিনি এই গঙ্গাসাগরে এসে সম্পূর্ণরূপে মিলিত হয়েছেন। গঙ্গাসাগর হচ্ছে এমন একটি স্থান যে স্থানটিতে ভগবানের এই পদনিঃসৃত দেবী গঙ্গা তিনি সাগরের সঙ্গে সমাহিত হচ্ছেন, মিলছেন। এবং এটা হচ্ছে তার পূর্ণতা প্রাপ্তি। পূর্ণতা প্রাপ্তি মানে একটি জার্নি বা যাত্রা শেষ হচ্ছে এই জায়গায়। সেজন্য গঙ্গা হচ্ছেন এমনই একজন পবিত্র নদী। আমাদের 7টা নদী আছে, আর এই 7টা নদীর মধ্যে গঙ্গে যে যমুনে চৈব গোদাবরী সরস্বতী, গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, এই 7টি নদীর মধ্যে বিশেষ হচ্ছেন মা গঙ্গা। এবং তিনি হচ্ছেন ভীষ্ম জননী এবং ভগবানের অত্যন্ত বিশেষ ভক্ত। সেই জন্য এই স্থানে যে আপনারা সবাই সেবা করার সুযোগ পেয়েছেন এবং একত্রিত হতে পেরেছেন, এবং আমাদের শিল প্রভুপাদের কৃপায় একটি এই স্থানে যে আপনারা সবাই পাচ্ছেন সেবার সুযোগ জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের, এটি অত্যন্ত বিশেষ। তো কেন বিশেষ আমি বলি, তার কারণ হচ্ছে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু এবং তৎসঙ্গে উপদেশ সমিতিতে বলছেন যে মনুষ্য জন্ম পাওয়া হচ্ছে অত্যন্ত দুষ্কর। সেই জন্য শঙ্করাচার্য বলছেন, আচার্যরা বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহুদুস্তায় কৃপা ভর হেরি মুরারে। তো 84 লাখ জীব দশা আছে, শরীর আছে। কিন্তু সেই 84 লাখ জরির মধ্যে এখন কেউ মানব দেহ পায়, এবং মানব দেহের মধ্যেও প্রায় 4 লাখ রকমের মনুষ্য শরীর আছে। এবং সেই 4 লাখের মধ্যে যখন কেউ সদ্বুদ্ধি সম্পন্ন হয়, তাদের মধ্যে অনেকে হয় কর্মী। তাদের মধ্যে কর্মী থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। কেন? আর সেই জ্ঞানী জ্ঞানী অন্তত কর্মীর থেকে, কর্মী কারা? যারা বেদের কথা মেনে চলে এবং চাওয়া পাওয়ার মধ্যে সবকিছুর মধ্যে থাকে। তার যে বেদে বলছে যে এইভাবে যদি চলা হয় তাহলে লাভ হবে, এইভাবে চললে ক্ষতি হবে, কিন্তু তারা সবসময় কি চায় না কিছু লাভ করার জন্য। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী। কেন জ্ঞানী? তা জ্ঞানী জেনে গেছে যে জড় জগতে ইন্দ্রিয় ভোগের মাধ্যমে কোনোদিন আমরা সন্তুষ্টি লাভ করতে পারবো না, তৃপ্তি সাধন করতে পারবো না। এবং সেই জন্যে সেই ব্যক্তি করেন কি, তিনি সবসময় চান যে জ্ঞান লাভের মাধ্যমে ভগবানকে জানা। কিন্তু সেই জ্ঞানী যতক্ষণ না পর্যন্ত ভগবত ভক্ত হচ্ছে, যেমন আমরা চতুষ্কুমার সনক সনাতন সনন্দ এবং সনত কুমারের কথা জানি, তারা ভগবানের শ্রীচরণে নিবেদিত তুলসী মঞ্জরি এবং চন্দন এবং অগরু এবং কস্তুরীর সুগন্ধ নিয়ে তারা ভগবত ভক্তিতে এগিয়ে গেছিলেন। এবং সেই কারণ হেতু যখন কেউ জ্ঞানী থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। তো ভক্তিতে আমরা যখন আসি, ভক্তিতে যে আমরা যেমন সুযোগ পাচ্ছি, ভগবান বলছেন, এবং ভক্ত সে প্রথম অবস্থায় যখন কেউ ভক্তিতে আসে তার সবকিছু খুব সুন্দর লাগে, সবকিছু খুব ভালো লাগে, সে খুব আনন্দে থাকে। এবং ভগবান এটা বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেতি তত্ত্বতঃ তত্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সা অর্জুন। তো যারা জানছে যে ভগবানের এই কর্ম জীবন সবকিছু দিব্য, এবং তার থেকেও বেশি আশীর্বাদ, কি আশীর্বাদ না, যখন কেউ জানে যে এটা খুব বিরল এই ভগবত ভক্তি পাওয়া। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এটা সহজ নয়, কোটি কোটি মানুষ আছে শুধু ভারতবর্ষ এবং ভারতের সংলগ্ন কিছু দেশ ছাড়া বর্তমান সমাজে, বর্তমান সময়ে ভগবত ভক্তি বা বিষ্ণু ভক্তি বা যে কোনো প্রকার বিশ্বাস, আধ্যাত্মিক জীবন, এটা খুব দুষ্কর হয়ে গেছে। তার উপরে হচ্ছে যে বর্তমান সমাজের যে কি বলে ডিজিটাল যে জগৎ চলছে, এটা মানুষকে আরো ভুলিয়ে দিয়েছে ভগবানের থেকে। কিন্তু তার মধ্যেও যখন কেউ ভগবানের সংস্পর্শ পায়, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা। এদেরকে মহাত্মা বলা হচ্ছে, স মহাত্মা সুদুর্লভ। তো সেই জন্য আমরা যে ভগবানকে পেয়েছি, আপনারা সবাই খুব সুন্দরভাবে যে সেবা করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের, এটা কিন্তু এটাকে সহজভাবে নেওয়া উচিত নয়। কেন সহজভাবে নেওয়া উচিত নয়? তার কারণ হচ্ছে এটা খুব বিরল। এটা খুব বিরল। এই যে আপনারা সকালবেলা আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি, আমরা সবাই শুনছি হরি কথা কৃষ্ণ কথা,
এবং আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি চেষ্টা করছেন যাতে আমরা কৃষ্ণ ভক্তি পাই। শ্রী সুন্দর গোপাল গোবিন্দ, শ্রী সুন্দর গোবিন্দ প্রভু এবং অন্যান্য অন্য ভক্তরা যারা যারা আমাদেরকে সাহায্য করছেন, এটা বিরল। সেজন্য আমাদের ভগবান বলছেন ব্যবসা আত্মিক বুদ্ধি একই কুরুনন্দন। যেমন একজন ব্যবসায়ী সে সবসময় মুনাফা লাভের কথা চিন্তা করে, একজন ভক্ত সবসময় চায়, একজন মানুষ সবসময় চায় যে কিভাবে আমি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে আমার মানব জীবনটাকে ধন্য করব। তো সেই জন্য যে যে সুযোগগুলো আমরা পাচ্ছি, তো এই কৃষ্ণ ভক্তি এত বিরল, কিন্তু এটা আমরা খুব সহজে পেয়ে গেছি। কিন্তু যখন আমরা সহজে পেয়ে যাই, সেটার আমরা মর্যাদা অনেক সময় দিতে পারি না। সেই জন্য বাংলা ভাষায় বলে যে অতি পরিচয় আর তবজ্ঞা। অতি পরিচয় তবজ্ঞা অর্থাৎ অর্থ হচ্ছে যে আমরা ইসকনকে পেয়েছি, প্রভুপাদকে পেয়েছি, গ্রন্থ পেয়েছি, উৎসব পেয়েছি, আর কিছুদিনের মধ্যেই আপনাদের বড় মন্দির আসছে, মন্দির তৈরি হচ্ছে, সেখানে আপনারা শেষে রাধাকৃষ্ণকে পাবেন, আপনাদের গেস্ট হাউস আছে, সবকিছু পেয়েছি। কিন্তু এত কিছু পাওয়ার পরেও যদি আমরা নিজেরা খুব গম্ভীরতার সঙ্গে এগুলোকে আমরা না নিই, তখন অসুবিধা হয়ে যাবে। যখন অনেক কিছু পেতে থাকি আমরা, আমি জানি আপনারা এই যে অনলাইনে ক্লাস করছেন, বা আপনারা জব করার সুযোগ পেয়েছেন, বা আপনারা সবাই একাদশী অনেকে করছেন, বা হয়তো আপনারা মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছেন, বিগ্রহ দর্শন করছেন, কীর্তন শুনছেন, প্রসাদ গ্রহণ করছেন, মালাতে জপ করছেন, অনেকে হয়তো সদ্গুরু চরণে আশ্রয় নেবার চেষ্টা করেছেন বা নিয়েছেন। অনেক সময় যখন হয় এরকম যে অনেক কিছু পেতে 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 আমরা ভাবতে শুরু করি যে এটার সঙ্গে আরেকটা জিনিস আসছে, তো এটা হচ্ছে অহংকার। অনেক সময় অনেক জিনিস পেতে থাকলে মনে হয় যেটা আমার প্রাপ্য। এই বিষয়ে একটা গল্প বলছি আপনাদের। একজন ব্যক্তি সে খুব দুঃখ করছে তার বন্ধুর কাছে। তার বন্ধু বলছে, কেন দুঃখ করছে, কি হয়েছে? বলে, গত সপ্তাহে আমার এক পিসি মারা গেলেন, তার কেউ ছিল না, তার এত লাখ টাকা আমি পেলাম। আচ্ছা, ও বলে, তারপরে মঙ্গলবার দিন অমুক আমার একজন মামা চলে গেলেন, তিনি এত কোটি টাকা আমাকে দিয়ে গেছে। এইভাবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কেউ না কেউ মারা গেছে এবং তাদের সব সম্পত্তি আমি পেয়ে গেছি। তাহলে তুমি এত সম্পত্তি পেয়েছো, তাতে অসুবিধে কি? এত আনন্দের কথা, তুমি দুঃখ করছো কেন? বলছে, আমার দুঃখ হচ্ছে এই জন্য আজকে রবিবারের সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর আসেনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে রাম। অর্থাৎ সে ভাবছে এই প্রাপ্তি হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সে ভাবছে যে আমি এখনো পর্যন্ত আরো কেউ মারা গেলে ভালো হয়, আরো কিছু পেলে ভালো হয়। কেন? এটা হচ্ছে মানবদের মানবদের বা মানুষও যখন আমরা হই, তখন আমাদের এই আশা আকাঙ্ক্ষাটা অনেক বাড়তে থাকে, এবং সেই জন্য কি হয় না, আমাদের কষ্ট পেতে হয়। এই অহংকার যেহেতু বাড়তে থাকে, এই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহম ইতি মান্যতে। কর্তা নিজেকে ভাবতে থাকে। এবং আপনারা হয়তো ভাবছেন যে এটা কি ভক্তি জীবনে হয়? হ্যাঁ, হয়, যদি আমরা সাবধান না থাকি। সেজন্য রামায়ণে বলছে যে দুটি গুণ যদি একজন ভক্তের ভেতরে থাকে, সে সবসময় ভালো থাকতে পারবে। প্রথম হচ্ছে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা, দেখবেন অনেক সময় আপনারা বাচ্চাদেরকে বলেন, বা পতিরা পত্নীকে বলেন, বা পত্নী পতিকে বলেন যে তোমার জন্য এত করি তবু তোমার মন ভরে না, হরে কৃষ্ণ, আর কি করব তোমাদের জন্য, আর কি চাও, আমি কি আমার এবার গলাটা কেটে তোমার হাতে দিয়ে দেব? তো এই জগতের নিয়ম হচ্ছে তাই, কিন্তু একজন ভক্ত সে এই জগতের নয়, এই ভগবানের ভক্ত, সে দিব্য, এবং সে সবসময় কৃতজ্ঞতা বোধ ভাগ, সে কৃতজ্ঞ। এবং শিল প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন যে আমি আমার শিষ্যদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে সহযোগিতা করেছে, আমার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের আজ্ঞাকে যাতে আমি ভালোভাবে পালন করতে পারি। এবং সেই কারণ হেতু এটা একটা বড় বড় কৃপা আমাদের সবার উপরেও, যে আমরা যেন কৃতজ্ঞতা বোধ রাখতে পারি, তাহলেই হবে। আজকে যে আমরা এই যে গঙ্গাসাগরের মতো একটি বিশেষ জায়গায় আমরা জগন্নাথকে পেয়েছি, ভগবানকে পেয়েছি, ভগবানের ভক্তদেরকে পেয়েছি, এত রম্য মন্দির আসছে,
সে রম্য মন্দিরে আমাদের সেবার সুযোগ পাবো আমরা। আর আমি জানি গঙ্গাসাগরের প্রসাদ দারুণ, আমার মুখে জল চলে আসছে, প্রভু আমাকে খাইয়েছিলেন অনেকবার। আমি অনেকবার গেছি পূজ্যপাদ শিল আমাদের ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজের সঙ্গে, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সঙ্গে আমি অনেকবার গেছি। গৌরনিতাই আসেন এবং সেখানে খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয়, কি দারুণ খিচুড়ি, হা হা হা। ওই ঠান্ডার সময় জানুয়ারি মাসে গরম গরম খিচুড়ি, তার মধ্যে ফুলকপি থাকে, আহ হ্যাঁ গাজর থাকে, আর কি থাকে, কুমড়ো থাকে, আর অনেক কিছু থাকে।